নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুতুল জানা সিম্পল ব্লগের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করব। আজকে আমি বানাবো তালের বড়া বা গুলগুলা। আর এখন তো বর্ষাকাল, বর্ষা মানেই কিন্তু তালের সিজন। আর প্রত্যেকের বাড়িতেই কিন্তু কম বেশি এই রেসিপিটা এখন হয়েই থাকে। আর যেহেতু সামনেই জন্মাষ্টমী, এটা তো প্রত্যেকের বাড়িতেই হবার কথা। তো অনেকে সবাই সবার মতো করে এই রেসিপিটা ট্রাই করে। আমি কিভাবে বানাই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর পারলে তোমরাও একবার এইভাবে বানিয়ে দেখতে পারো। প্রথমেই তালের বড়াটা বানানোর জন্য আমি এখানে একটা বড় সাইজের তালকে ভালো করে ছুলে নিয়েছি। একটা তাল থেকে যে মাড়িটা বেরিয়েছে এটা দিয়ে আজকে আমি বড়াটা রেডি করব। এখানে একটা বড় বাটি নিয়ে নিলাম। এখন এর মধ্যে একে একে সমস্ত উপকরণগুলো আমি দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিলাম এই বাটির মাপ করে 1 বাটি পরিমাণে চালের গুঁড়ি। ওই বাটির মাপ করে দিয়ে দেবো 1 বাটিকে একটু কম পরিমাণে সুজি। ওই বাটির মাপ করে দিয়ে দিতে হবে 2 বাটি আর হাফ বাটি পরিমাণে ময়দা। এখানে চাল আর সুজির গুঁড়ির থেকে ময়দার পরিমাণটা কিন্তু ডাবল দিতে হবে। আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণে মৌরি। তোমরা যদি না মৌরির ফ্লেভার পছন্দ করো সেক্ষেত্রে এখানে কিন্তু কালো জিরেও দিতে পারো। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর মিষ্টির জন্য দিয়ে দেবো 2 বাটি পরিমাণে চিনি। আমি ওই একই বাটির মাপ করে 2 বাটি চিনি দিয়ে দিলাম। তোমরা যদি মিষ্টি কম বেশি খেতে চাও সেক্ষেত্রে চিনির পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারো। এখন শুকনো উপকরণগুলো ভালো করে আমি প্রথমে হাত দিয়ে মেখে নেব। তারপরে যে তালের মাড়িটা আমি বের করে রেখেছি ওটা অল্প অল্প পরিমাণে দিয়ে এটাকে মাখবো। একবারে সব তালের মাড়িটা দিয়ে দেবে না, সেক্ষেত্রে কিন্তু এই ব্যাটাটা পাতলা হয়ে যেতে পারে। আর তালের মাড়িটা দেওয়ার পরেও যদি এই ব্যাটাটা শক্ত থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা একটু এখানে লিকুইড দুধের ব্যবহার করতে পারো, তবে কোনো রকমভাবে জলের ব্যবহার করবে না। এখন এটাকে একটু সময় ধরে খুব ভালো করে মেখে নিতে হবে। আর এটাকে কিন্তু খুব ভালো করে ফেটাতে হবে। ফেটানো যত ভালো হবে বড়াগুলো কিন্তু ভেতর থেকে ততটাই নরম আর সফট হবে। আর এই ব্যাটাটা কিন্তু খুব বেশি পাতলাও করা যাবে না আর খুব বেশি শক্তও রাখা যাবে না। তো চলো আমি যেভাবে মাখছি তোমরাও ঠিক সেভাবে এটাকে রেডি করে নেবে। তো দেখো ব্যাটারের থিকনেসটা আমি ঠিক এইরকম রেখেছি। এর থেকে খুব বেশি শক্তও করব না আর পাতলাও করব না। এখন এটাকে ঢাকা দিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। ফিরে এলাম আধা ঘন্টা পরে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটা নারকেল কোড়ানো। ওদিকে আমি একটা নারকেল ভালো করে কুড়িয়ে নিয়েছিলাম। এখন ওই কোড়ানো নারকেলটা এর মধ্যে দিয়ে আবারও খুব ভালো করে একটু মেখে নেবো। তাহলেই কিন্তু এই ব্যাটারটা বড়া বানানোর জন্য একদম রেডি। এখন বড়াগুলো ভেজে নেবো। তার জন্য প্রথমেই গ্যাসটা অন করে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে তারপরে তেলের মধ্যে আমি বড়াগুলো দেবো। আর হাই ফ্লেমে রেখে একদমই তেলের মধ্যে বড়াগুলো দেওয়ার চেষ্টা করবে না, তাহলে দেখবে অল্প সময়ের মধ্যেই কিন্তু বড়াগুলো লাল হয়ে যাবে আর ভেতর থেকে কাঁচা রয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু বড়াগুলো খেতে একদমই ভালো লাগবে না। তাই বড়াগুলো তেলে দেওয়ার আগে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে তারপরে বড়াগুলো তেলে দেবে। আর বড়াগুলো একসাথে সব দিয়ে দেবে না, অল্প অল্প করে 2-3 স্টেপে বড়াগুলোকে ভেজে নেবে। এখানে দেখবে বড়াগুলো তেলে দেওয়ার পরে যখন দেখবে এক সাইডটা হালকা কালার ধরেছে তখন এগুলোকে খুন্তির সাহায্যে আস্তে আস্তে করে উল্টে দেবে। দেখবে তখন আর একটার গায়ে একটা লেগে থাকবে না আর খুব সহজে এগুলো কড়ার গা থেকে উঠে আসবে। তো এইভাবে আমি একটু সময় ধরে বড়াগুলোকে বেশ ভালো করে ভেজে নেব। আর বড়াগুলো ভাজার সময় কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে বড়াগুলো ভাজতে হবে।
তাহলে দেখবে বড়াগুলো ভেতর থেকেও সুন্দরভাবে ভাজা হবে। আর খাওয়ার সময় দেখবে বড়াগুলো কতটা নরম আর সফট হয়। তো চলো এখন আমি বড়াগুলো এইভাবে ভাজতে থাকবো। তো দেখো এখানে আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি আর লাল করে ভাজবো না। আর তোমরা যদি চাও এর থেকে একটু সামান্য লাল করতে, সেক্ষেত্রে লাল করে ভেজে নিতে পারো। তবে খুব বেশি লাল করতে যাবে না, সেক্ষেত্রে বড়াগুলো পুড়ে গেলে খাওয়ার সময় কিন্তু তিতকুটি ভাব লাগবে। তো এখন আমি বড়াগুলোকে এই ছান্তার সাহায্যে তেলটাকে ঝরিয়ে একটা পেপারের ওপর রেখে দেবো। তাহলে কি হয়, বড়ার মধ্যে যে এক্সট্রা তেলটা থাকবে ওই পেপারের মধ্যে শুষে নেবে। তো দেখতেই পাচ্ছ বড়াগুলো কতটা সুন্দর হয়েছে। এখন আমি এই বড়াগুলো তেল থেকে তুলে নিয়ে বাকি বড়াগুলো ঠিক এই একইভাবে ভেজে নেব। তো এখানে আমার সমস্ত বড়াগুলো ভাজা কমপ্লিট। আর দেখতেই পেলে বাড়িতে থাকা খুব কম অল্প উপকরণ দিয়ে আমি আজকে এই তালের বড়াটা বানিয়ে নিলাম। আর এখন তো তালের সিজন, কম বেশি সব জায়গায় কিন্তু তাল পাওয়া যায়। আর সামনেই জন্মাষ্টমী, তো তোমরাও একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারো। এই বড়াগুলো খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। ভেতরটা এতটাই নরম তুলতুলে যে না বানালে বিশ্বাসই করবে না। তো তোমরাও একবার এভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আর আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, কমেন্ট আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থেকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও যাতে সবার আগে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতো এখানেই টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার নতুন কোনো রেসিপির সাথে।